এসআইআর হচ্ছে, ঠিকই তো হচ্ছে। এ দেখো এই মহিলা কি বলছে, দেখো কত শান্তভাবে কথা বলছে। তাও দেখো ভিডিওটা, ঠিক আছে? আর তোমাদের তো ফেটে যায় সবার। আমি এই 10-12 বছর হচ্ছে আপনি কোথা থেকে এসেছেন? বাংলাদেশের থেকে। কিভাবে এসেছিলেন এখানে? আমাদের ওদিন নদী এলাকা, ওই বন্যায় বুড়ি গেছে, তাই আমরা এখানে চলে আসি। কাটাতার কি পার করে না নদী পার করে? নদী পার করে আসি। তো কোনো নথি বা কিছু ছিল না যখন এদেশে এলেন? না, এখন আপনাদের কাছে কোনো ভারতের নথি আছে, আধার কার্ড? আমার একটা আধার কার্ড আছে, এখানে ছেলেটা স্কুলে ভর্তি করে দিলাম, তো ভর্তি হচ্ছে না বলে ওইখান থেকে করে গেছে। আচ্ছা, আর কিছু নেই, ভোটের আইডি টাইডি কিছু নেই। তো আপনারা এত বছর আছেন, আধার কার্ড তো ভারতীয় নাগরিকদের জন্য, আপনারা তো বাংলাদেশের নাগরিক, তো এখানে যখন এসেছেন তো আপনারা আধার কার্ড পেয়ে গেলেন কি করে? আমরা স্কুলে ওই ছেলেটা ভর্তি করেছি, ওরাই থেকে কুড়িয়ে দিলাম, ওই ছেলেটা ভর্তি করতে দিলাম না। আচ্ছা, আপনারা এরকম কজন আছেন এই এলাকাতে? কি জানি হয়তো, আমি তো জানি না, আমরা ইরিখলে থাকি, ইরিখলে আমাদের 18 জন লোক দিয়ে। তো এখন তো এফআইআর হচ্ছে, দেখা হচ্ছে কারা ভারতীয় নাগরিক, কারা হচ্ছে বাংলাদেশের নাগরিক, তো কি কোনো ভয় আছে বা আপনাদের কি ফিরে যেতে হবে? আমাদের ফিরে গিয়েও আমাদের ওখানে জায়গা নেই, তাও যেতে হবে, আর কি করবো। তা এখানে আমরা ওই খাটি খাই, তো পথ করে টাকা জোগাড় করতে পারিনি, করলে আছে। আপনার বাড়িতে পুরুষ মানুষরা কোথায়? আমাদের আমার ছেলে আজ খালি একটা, তো ওই কাজে চলে গেছে। আচ্ছা, কিরকম কাজ করে? ওই এই মহিলাটা নিজে ইয়ে করে, ক্যামেরার কাজ করে। ওদেরও নথি আছে, আধার কার্ড বা ওদের তৈরি ওই আমার ছেলেটা খালি রয়েছে, ওই স্কুলিতে আমাদের করে দেবো, ওদের কেটা করে দেবে বলো। তো এখন কি ভয় আছে এসআইআর জন্য? হ্যাঁ, এখানে ভয়। অনেক ঘর বাড়ি তো বন্ধ হয়ে গেছে, যেখানে বাংলাদেশিরা থাকতো, ওরা কি পালিয়ে যাচ্ছে, ফিরে যাচ্ছে কি? সব অনেকে তো চলে গেছে, আমরা তো ওই টাকা পয়সা পথ খরচের জ্বালায়, বাবাকে জ্বালায়, তো আমরা এখন যেতে পারিনি। এবার আমরা কি করবো, না থাকতে হলে আমাদের দেশে চলে যেতে হবে। আর তোমরা তো বাংলার বাসিন্দা না, সরকার, তো তোমাদের প্রবলেম কিসের? তোমাদের কি দেশের থেকে তাড়াচ্ছে? তোমাদের কিসের প্রবলেম হচ্ছে? তার হোক না, এখানে লোক হলে তোমাদের কোনো প্রবলেম হবে না। ওকে, থ্যাংক ইউ।